ইস্তেগফারের ১৭টি উপকারিতা সম্পর্কে বলবো। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তো এই ইস্তেগফার যতদিন বাঁচবেন একবার করে পাঠ করতে ভুলবেন না, দিনে অথবা রাত্রে, সকাল অথবা সন্ধ্যায়। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদের কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী ইস্তেগফারের অনেক উপকারিতা রয়েছে। তন্মধ্যে ১৭টি বিশেষ উপকারিতার কথা আমি তুলে ধরব আজকে। ১. ইস্তেগফার করলে মহান আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ২. বেশি ইস্তেগফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাতে বাগান ও জমিনের ভালো ফসল ফলে, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নালা থাকে জীবন্ত। ৩ নম্বর উপকারিতা ইস্তেগফারের, ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান ও সম্পদ জীবিকার দ্বারা সম্মানিত করেন। ৪. ইস্তেগফারের দিন পালন সহজ হয় এবং কর্মজীবন সুখের হয়। ৫. আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয়। ৬. ইস্তেগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়। ৭. ইস্তেগফারের বরকতে মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজতে থাকে। ৮. বেশি বেশি ইস্তেগফারকারী দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। ৯. ইস্তেগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। ১০. ইস্তেগফারের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। ১১. ইস্তেগফারের দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। ১২. ইস্তেগফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। ১৩. ইস্তেগফার করলে মহান আল্লাহ আনন্দিত হন। ১৪. ইস্তেগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। আরশ বহনকারী ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করেন। ১৫. ইস্তেগফারকারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। ১৬. কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মোত্তাকিদের দলে থাকবে। ১৭. ইস্তেগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করা। দুনিয়া ও পরকালে যাবতীয় নিয়ামত পেতে সবসময় ইস্তেগফার করা। আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। কোরআন সুন্নায় ঘোষিত ফজিলত ও উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাই আমার, এতক্ষণ আপনারা শুনলেন ইস্তেগফার করার ১৭টি উপকারিতা। তো কোন ইস্তেগফার পাঠ করবেন? সাইয়্যিদুল ইস্তেগফার তো দিনে রাত্রে পাঠ করবেনই একবার করে। আর ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার আমল করে দেখুন, দুনিয়ার জীবন পরকালের জীবন সুখের এবং সুন্দর হবে।